দেখো এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। বলো এর লুকসটা কীরকম হয়েছে। এটা একদমই মাখা মাখা, তেল ছাড়া যে কষা কষা চিকেন হয় না, সেই টাইপের এটা করেছি। তো দেখো রেডি হয়ে গেছি, এখন খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। 10:30 বেজেছে সবে। প্রথমে যাব একটু শপিং মলে, আর যাব হচ্ছে ইয়েতে স্মার্ট বাজারে, কিছু টুকটাক ঘরের জিনিস কেনা আছে। আর বিশেষ করে যাচ্ছি একটা কাজে ব্যারাকপুরে, সেই কাজটা মেটানোর আগে টুকটাক কেনাকাটা করে কাজটা মিটিয়ে তারপর ব্যাক করব। তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ড্রয়িং ক্লাসে দেবো, এটাকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি আমার কাজে বেরিয়ে যাব। টাটা। তো আমাদের গাড়িটা এখানেই থাকলে, এদের গ্যারেজে, এই গ্যারেজটায় আজকে গাড়িটা নিতে পারছি না, কারণ গাড়িটা না এটা স্টার্ট হলেই একটা আওয়াজ হচ্ছে। তো সেই জন্য আজকে আর গাড়িটা নিচ্ছি না, অটো করেই বেরিয়ে যাব। চলো বেরিয়ে এসেছি। একটা ব্যাগ নিয়ে নিলাম, কারণ এখন যেখানে যাই সেখানে ছাতা তো লাগবেই। বাট টুকুস করে বৃষ্টি শুরু হয়ে যাবে, তার নেই ঠিক, সেই জন্য ছাতাটা ক্যারি করতেই হচ্ছে। তো আগে যাব বাজার কলকাতা, ওখানে কাজ সেরে তারপরে যাব ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে স্মার্ট বাজার। আজকে রাস্তায় হেঁটে যাচ্ছে রোদে, রাখতে বাপ। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, কে বলবে। কালকে রাতে কেন, দুদিন ধরে সমানে টানা বৃষ্টি হচ্ছিল। চলে এসেছি বাজার কলকাতা, দেখি ব্যাগটা রাখা কিনা। এই ব্যাগ রাখতে হবে, ছাতা। গাউনগুলো খুব ভালো লাগে, ভাবছি একটা গাউন কিনবো। তো ওই যে কালার পছন্দ না হলে হয় না। এটাও বেশ ভালো লাগছে, তাই না? গ্রিন কালার মধ্যে, বাটার গ্রিন আমি খুব কম পরেছি জীবনে, একটা কি দুটো পরেছি। এখন অল্প ভিড় আছে, তো ঘুরে ঘুরে প্রচুর জামা কাপড় দেখবো। আমার না জুডিওর কালেকশান খুব ভালো লাগে, বিশ্বাস করো। বাজার কলকাতা হ্যাঁ চলে, ঠিক আছে, খারাপ না, ছিমছামের মধ্যে ভালো লাগে, কিন্তু ফ্যাশনেবল জিনিস না আমার জুডিওর করতে বেশি ভালো লাগে। তবে এখানকার কুর্তিগুলো ভীষণ রিজনেবল। মানে এগুলো 499 করে, ঠিক আছে। আর ওই দিকে দেখো 299 করে। 299 কুর্তিগুলো তো ভীষণ ভালো। সাদাটা দেখি একটু, বাও, সাদাটা বেশ ভালো লাগছে না? আমার তো ইয়েলো প্রচণ্ড ফেভারিট একটা কালার। ইয়েলো ছিল না, ইয়েলো ছিল দেখলে আমি ওভারটেক করে দেখতে পারি না। পিওর কটন। কোনটা নেব কনফিউশন। এখন বাজার হাট দোকানপাট শপিং মল যেখানেই যাও ওই যে বাজনা বাজিয়ে রাখবে, মানে ঢাকের আওয়াজ আর কি। তো সেগুলো না মানে যেহেতু মিউজিক্যাল ইয়েতে করা হয়, তো সেই জন্য কিন্তু কপিরাইট এসে যায়। কথা যে বলবো সেটাও বলতে পারছি না, কি জানি কপিরাইট আসবে কি আসবে না।
আর যতটা না জিনিসপত্র দেখে বেছে মনের মতো একটা বার করে কিনতে টাইম লাগে, তার থেকে বেশি টাইম লাগে ট্রায়াল রুমে ঢুকতে, লম্বা লাইন পড়ে। ওই জন্য দুপুরের পর থেকে কোনো শপিং মলে আমি যাই না, কারণ ট্রায়াল রুমে না একদম এন্ট্রি মারা যায় না। আজকে যেহেতু দুপুরের আগে বেরিয়ে এসেছি মোটামুটি 10:30টার দিকে, তো বেশ ফাঁকা ছিল ট্রায়াল রুম, মোটামুটি 2-4 জন হাতে গোনা ছিল। আমি টুক করে ঢুকে গেলাম, অনেক কটা জামাকাপড় তুলে নিলাম মনের মতো করে। এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিলো, এটা নিইনি, সাইজে হচ্ছিল না, আরও বেশ কিছু নিয়েছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার চলে যাচ্ছে আমার গন্তব্যস্থল ব্যারাকপুর। তো সেখানে টুকটাক কিছু কাজ সারবো, যে মেন কাজটা আছে সেটাই সারবো, সেরে স্মার্ট বাজার হয়ে সোজা বাড়ি চলে আসবো। বাড়ি আসতে মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছিলো, এসে খেতেও পেয়েছিল, চটপট খেয়ে দিয়ে নিয়ে বিকেল থেকে শরীর একদম ছেড়ে দিল, মনে হচ্ছে না উঠে বসবো না নড়াচড়া করবো। ওই জন্য বরকে বলাতে বর গেল দৌড়ে গিয়ে আমি কলকাতা থেকে বিরিয়ানি নিয়ে চলে আসলো। আর আমি কলকাতার বিরিয়ানিটা বরাবরই আমার ভীষণ ভালো লাগে, অনেকটা আমিনিয়া প্যাটার্ন হয়, খুব হালকা হয়, দেখতে পারলে খুব বেশি মশলা বেরেস্তা দিয়ে ভরিয়ে রাখে না, একদম চিমচামের মধ্যে হয়। সাথে একটা মন ভালোনোর জন্য ক্যাডবেরিও নিয়ে এসেছে। আর এখানে দেখো রায়তা স্যালাড সবই দিয়েছে। চলো বিরিয়ানিটা বেড়ে নিলাম। আজকে রান্নাবান্না করিনি, তার মানে বুঝতেই পারছো রাত্রিবেলায় মানে ডিনারে আজকে থাকছে আমাদের মাটন বিরিয়ানি। তো মাটনের পিসটা দেখেছো, গাম্বোস সাইজের একটা কি বলবো মাটন। তো আমি কলকাতায় বসে এর আগেও খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওখানকার খাবার কোয়ালিটি ভীষণই ভালো লাগে আমার। আর পরিপূর্ণ একটা থালা দেখতে গেলে এরকম ডিম সেদ্ধ একটা লাগবেই। তো আমি কলকাতার বিশেষত্ব হচ্ছে একটা কিন্তু মানে যে কোনো বিরিয়ানির সাথে একটা ডিম সেদ্ধ দিয়েই থাকে। তো দেখো এবার গিয়ে মনে হচ্ছে না পারফেক্ট একটা বিরিয়ানির থালা আমি সাজাতে পেরেছি। যাই হোক, এটা খেয়ে নেবো। আর মাটনটা না এত লোভনীয় একটা লাগছিল যে এটা একটু না খুলে থাকতে পারলাম না, সফট। দেখো তোমাদের সামনে এটাকে ভেঙে দেখাচ্ছি। আর যাই হোক, বললাম বারবারই বলছি, কিছু কিছু বিশেষ বিশেষ জায়গা আছে যেখানকার বিরিয়ানি সত্যি আমার ভীষণ ভালো লাগে। চলো স্যালাড নিয়ে নিলাম, এরপরে এটাকে আমি এনজয় করি। তোমরা ভিডিওটাকে এনজয় করো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে।